কোনো ক্রিকেটার যিনি অলসো ন্যাশনাল টিমে পার্টিসিপেট করেছে একটা সময়, যিনি একটা দলের ক্যাপ্টেন রাইট নাও ইন দ্য প্রিমিয়ার লিগ, কোনো সাংবাদিককে স্টুপিটের বাচ্চা বলতে পারে? আমাকে বলে নাই, আমার সহকর্মীকে বলেছে। এটা কি পারে? না না, অবশ্যই উচিত না। বাট আমি যেটা বললাম যে ইনসিডেন্টে আমি জানি না ইনসিডেন্টটা কী বা কার সাথে হয়েছে। বাট অন দ্য আদার সাইড ভাইয়া, এটাও আপনাদের মেনে রাখতে হবে যে ঠিক একটা প্লেয়ারের একটা লিমিটেশন আছে। কোনো সাংবাদিকের সাথে কথা বললে অবশ্যই একটা লিমিট আছে, ওটা মেনটেন করে কথা বলা উচিত। অন দ্য আদার সাইড সাংবাদিকদেরও কিন্তু একটা মেনটেন করে নিউজ বা কথাবার্তা বলা উচিত। এটা আপনিও আমার সাথে একমত হবেন যে আমরা ক্রিকেটার, আপনারা স্পোর্টস জার্নালিস্ট, বাট আনফর্চুনেটলি অনেকে এই জিনিসটা ফলো করে না। কার মাথায় চুল সাদা হয়েছে কয়টা বা কার ব্যাগে কি আছে না আছে এটা পর্যন্ত আপনারা চলে যান, উইচ ইজ অলসো নট ফেয়ার। সো আমার কাছে মনে হয় যে আমার দুই সাইড অফ দ্য দিক থেকে যদি আমরা ভালোভাবে মেনটেন করি, এটা দুনোদের জন্য ভালো। কারণ অবশ্যই আমি যেটা বললাম, যেটা যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা ভালো না, কিন্তু অনেক কিছু এই সাইড থেকেও হয়, ওটাও হওয়া উচিত না। সো আমি দোনোজনই, ক্রিকেটাররা ইজ আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট, মিডিয়া ইজ অলসো আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট। দোনোজনকেই আরও একটু প্রফেশনাল হইতে হবে, যেটা আমি মনে করি। লিটন দাস দল পেয়েছে, আমরা গুলশানে সে খেলবে। সো মুস্তাফিজেরটা আমি জানি না, বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট যদি এরকম হয়ে থাকে, বিকজ আপনার এরা প্রমিনেন্ট ন্যাশনাল টিম প্লেয়ার্স, আর এদের অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত। আমি কালকেও একটা কথা বলেছি যে প্রিমিয়ার লিগ ইজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ ক্রিকেট, আমি এটা ফিল করি। সো এই ধরনের টুর্নামেন্টে তাদের অবশ্যই খেলা উচিত। আর আমি আশা করি এত বড় বড় ক্লাব আছে, কেউ না কেউ তো তাদেরকে নিবে। আর এরকম না যে দে আর পারফর্মার্স, সো তারা পারফর্ম করে যেখানেই খেলে না কেন। সো দে ডিজার্ভ টু বি ইন দ্য বেস্ট অফ দ্য টিমস। যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় তাহলে আপনারা বলবেন যে ইচ্ছা করে আউট হয়েছে। আর যদি না, আই ডোন্ট থিঙ্ক ভাইয়া এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো কাহিনী আছে। বিকজ একটা জিনিস আপনার মনে রাখতে হবে ভাইয়া, যে এই টিমটাকে আমি ওন করি না, আমি টিমটাকে স্পন্সর এনে দিয়েছি বলতে পারেন ম্যাক্সিমাম, ঠিক আছে? আমি টিমটাকে ওন করি না। সো এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সররা, যদি আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে, তাহলে 15-20টা ক্রিকেটার টিম পাবে না। সো থিঙ্ক লাইক দিস সামটাইমস। আরেকটা জিনিস হলো, সে সবসময় নেগেটিভ জিনিস বের করাচ্ছে, একটু পজিটিভ দিকটাও চিন্তা করি। জিনিসটা হলো যে ধরেন আমি একটা টিমকে স্পন্সর না করতাম বা আরেকটা কোম্পানি একটা টিমকে স্পন্সর না করতো, আজকে প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে। আমরা যদি সামনে না আসে, আগে ধরেন আমার কথা আমি উদাহরণ দিচ্ছি, বা আমার সাথে যারা আছে ওনারা যদি না আসেন, তাহলে খেলাটা হবে না। সো sometimes think about the cricket and the players. Do not always find something very negative.